হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার 8 বেঙ্গলি সাজেশনস নিয়ে আলোচনা করব 2025 এর জন্য একেবারে লাস্ট মিনিট সাজেশন। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে পরবর্তী সেমিস্টারেও কিন্তু 1199 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, প্রথমত তোমাদের যেটা রয়েছে এখানে কিন্তু টোটাল 3টে ইউনিট রয়েছে। 3টি ইউনিটের মধ্যে প্রথম ইউনিটে রয়েছে তোমাদের মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য, দ্বিতীয় ইউনিটে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী এবং বাংলা গীতি কবিতা রয়েছে তৃতীয় ইউনিটে। তো আমি ইউনিট ধরে ধরে আলোচনা করব বীরাঙ্গনা কাব্য থেকে মধুসূদন দত্তের কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে প্রথম আলোচনা করবো। ঠিক আছে, মধুসূদন বানান যদিও বা ভুল হয়েছে, এটা প্রিন্টিং মিস্টেক। ওকে, তো বলছে মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের নামকরণের সার্থকতা, এটা কিন্তু তোমরা 12 নম্বরের জন্য ভালো করে পড়বে। দেন ড্রামাটিক মনোলগ বলতে কি বোঝো? বীরাঙ্গনা কাব্যের পত্রগুলিতে ড্রামাটিক মনোলগের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, পত্র কাব্য কাকে বলে? পত্র কাব্য হিসাবে বীরাঙ্গনা কাব্যের সার্থকতা আলোচনা করো। নেক্সট রয়েছে বীরাঙ্গনা কাব্যে মধুসূদনের হাতে পৌরাণিক চরিত্রগুলির যে নব রূপায়ণ ঘটেছে তা পাঠ্য অবলম্বনে আলোচনা করো। নেক্সট, মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যে শকুন্তলার পত্র ভূমিকা আলোচনা করো। নেক্সট রয়েছে মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যে তারার পত্র ভূমিকা আলোচনা করো। নেক্সট রয়েছে মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যে কেকয়ীর পত্র ভূমিকা আলোচনা করো। নেক্সট, হায়রে কি পাপে রাজ শিরোমণি রাজা নীলধ্বজ আজি নতশির, কার উক্তি? তিনি কোন প্রসঙ্গে নীলধ্বজকে নতশির মানে করেছেন বা বলেছেন? সংক্ষেপে তা লেখো। এটা 3 বা 6 জন্য আসতে পারে তোমাদের। নেক্সট বলছে ভাষা ব্যবহারের দিক থেকে সমালোচকগণ বীরাঙ্গনা কাব্যকে কি নামে চিহ্নিত করেছেন? মধুসূদন দত্তের এই কাব্যের গঠন পরিকল্পনার প্রেরণার সম্পর্কে আলোচনা করো। এবার পরবর্তী ইউনিটগুলো আজকেই আলোচনা করব। আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু এই যে প্রশ্নগুলো দেওয়া হলো এই প্রশ্নগুলোর উপরে খুব ভালো করে ফোকাস করবে, তাহলেই কিন্তু দেখবে তোমাদের যে 2 এবং 3-এর যে প্রশ্নগুলো আসবে সেগুলোও কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, সবার প্রথম বলি, যেহেতু টেক্সচুয়াল তোমাদের একটা পার্ট এখানে রয়েছে 19 ও 20 শতকের বাংলা কবিতা। এবার কবিতাগুলো তোমাকে পড়তে হবে, বুঝতে হবে, সারসংক্ষেপগুলো পড়তে হবে, যেগুলো আমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের দিয়ে রেখেছি। তারা যদি খুব ভালো করে একেবারে লাইনগুলো পড়ে, খুব ভালো করে বিষয়বস্তুগুলো সম্পর্কে অবগত থাকে, তাহলে খুব ভালোভাবেই লেখা যায়। আর বাংলা থেকে হুবহু 100% কমন কেউ কোনোদিনও দিতে পারবে না, সম্ভব না। যেহেতু এটা টেক্সচুয়াল সেহেতু আরোই সম্ভব না। ঠিক আছে, তবে আমরা বলতে পারি যে 12 এবং 6 নম্বরের যে বড় প্রশ্নগুলো রয়েছে এগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমাদের আসবে। কিন্তু 3 আর 2 এর জন্য কি ধরনের প্রশ্ন আসবে সেটা কিন্তু বলা মুশকিল। অবশ্যই তোমরা খুব ভালো করে টেক্সচুয়ালটাকে ভালো করে পড়ে যাও, তাহলেই কিন্তু তোমরা কমন পাবে। এবার চলে আসবো পরবর্তী ইউনিট নাম্বার 2, যেটা আমাদের রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী থেকে আমরা কি কি পড়বো সেই নিয়ে কিন্তু আজকে 12 এবং 6 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করছি। কেমন? দেখো, প্রথম প্রশ্ন, সোনার তরী কবিতায় প্রকৃতির চিত্রায়ন কিভাবে মানব জীবনের প্রেক্ষাপটকে ফুটিয়ে তোলে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, তুমি কে গো ওগো বিদেশিনী, মাঝির এই প্রশ্নের তাৎপর্য এবং কবিতাটির মূল সুর নির্মাণে এর ভূমিকা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, সোনার তরী কবিতায় ব্যবহৃত প্রতীকগুলির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট বলছে যা কিছু আছিল নিয়ে গেল সোনার তরী, এই পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো এবং কবিতাটির সামগ্রিক বার্তা গঠনে এর ভূমিকা আলোচনা করো। নেক্সট রয়েছে সোনার তরী কবিতাটির আঙ্গিক ও ছন্দ আলোচনা করো এবং কবিতাটির ভাব প্রকাশে এর ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট, যেতে নাহি দেব কবিতার বিশ্বানুভূতির ভাব আলোচনা করো। ওকে, এটা বিশ্বানুভূতির হবে। হ্যাঁ, নেক্সট, যেতে নাহি দেব কবিতাটির তাৎপর্য ব্যাখ্যা করিয়া রবীন্দ্রনাথের মর্মপ্রীতির মানে তোমার হচ্ছে আলোচনা করো। নেক্সট বলছে যেতে নাহি দেব কবিতাটির মূল বক্তব্য কি, নিজের ভাষায় তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, যেতে নাহি দিব কবিতার কাব্যশৈলী বিচার করো। নেক্সট, যেতে নাহি দেব কবিতার জীবন প্রীতির সঙ্গে বিরহ চেতনার যে দ্বন্দ্ব দেখা যায় তা আলোচনা করো। নেক্সট রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বৈষ্ণব কবিতা রচনার প্রেক্ষাপট আলোচনা করো। নেক্সট রয়েছে রবীন্দ্রনাথের ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর বৈশিষ্ট্য আলোচনা করো। রবীন্দ্রনাথ কেন ভানুসিংহ ছদ্মনামে এই পদাবলী রচনা করেছিলেন, এটা কিন্তু 3-এর জন্য পড়তে হবে। নেক্সট বলেছে রবীন্দ্রনাথের বৈষ্ণব কবিতায় রাধাকৃষ্ণ প্রেমের
মানবিকীকরণ কিভাবে ঘটেছে তা আলোচনা করো। নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের বৈষ্ণব কবিতা রচনায় উদ্দেশ্য আলোচনা করো। দেন বলছে তার বৈষ্ণব কবিতা বাংলা সাহিত্যে কি প্রভাব ফেলেছিল। নেক্সট বলছে নিরুদ্দেশ যাত্রা কবিতাটির তাৎপর্য সংক্ষেপে বিবৃত করো। নেক্সট অনেকে নিরুদ্দেশ যাত্রা কবিতাটিকে চিত্রধর্মী বলে ব্যাখ্যা করেছেন, এ বিষয়ে নিজের ভাষায় আলোচনা করো। নেক্সট বলছে নিরুদ্দেশ যাত্রা চিত্রগীতের মেলবন্ধনে গঠিত, আলোচনা করো। নেক্সট বলেছে নিরুদ্দেশ যাত্রা কবিতায় কাব্যশৈলী বিচার করো। এই কয়েকটা প্রশ্ন তোমাদের সোনারতরী কাব্যগ্রন্থ থেকে পড়লে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এখানে 3 এবং 2 এর গুলো তোমরা কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলো পড়ে গেলে মোটামুটি এর মধ্যে থেকেই দেখবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো আসবে। নেক্সট যে পার্টটা তোমাদের রয়েছে সেটা কিন্তু তোমাদের বাংলা গীতি কবিতা। এবার এই বাংলা গীতি কবিতা থেকে তোমাদের যেই যেই প্রশ্নগুলো দিয়েছি সেগুলো কিন্তু ভীষণ ভালো করে পড়বে, কারণ এগুলো থেকেই তোমরা কমন পাবে। প্রথম প্রশ্ন, বঙ্গভাষা সনেটটি মধুসূদনের আত্মসমালোচনারই ফসল, আলোচনা করো। অথবা দিয়ে বলেছে বঙ্গভাষা প্রীতি বিষয়ক সনেটের তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট বঙ্গভাষা কবিতায় কবির আত্মচেতনা ফিরে পাওয়ার যে কথা আছে তা বিবৃত করো। নেক্সট মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতা অবলম্বনে কবির মাতৃভাষা প্রীতির পরিচয় দাও। নেক্সট কামিনী রায়ের সুখ কবিতার মূল প্রতিপাদ্য বিষয়টি আলোচনা করো। কবি সুখের ধারণাকে কিভাবে দেখেছেন তা প্রচলিত ধারণার থেকে কতটা ভিন্ন। পরবর্তী প্রশ্ন, সুখ কবিতায় কামিনী রায়ের যে জীবন দর্শন প্রতিফলিত হয়েছে তার একটি বিশদ ব্যাখ্যা দিন। এই দর্শন আধুনিক সমাজে কতটা প্রাসঙ্গিক। নেক্সট কামিনী রায়ের সমসাময়িক সমাজের প্রেক্ষাপটে সুখ কবিতাটির প্রাসঙ্গিকতা কতখানি। আধুনিক সমাজে কি এই কবিতার বার্তা এখনো এইরকম তাৎপর্যপূর্ণ। নেক্সট সুখ কবিতায় কবির দার্শনিক দৃষ্টিভঙ্গি কি। জীবন মরণ ও মানব অস্তিত্ব সম্পর্কে কবি কি ধরনের বার্তা দিতে চেয়েছেন। নেক্সট সুখ কবিতায় দুঃখ বা কষ্ট কিভাবে সুখের ধারণাকে প্রভাবিত করেছে তা আলোচনা করো। নেক্সট চম্পা কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। নেক্সট কি রকম প্রাকৃতিক পরিবেশে চম্পার আবির্ভাব হয়। চম্পা কবিতা অনুসরণে গ্রীষ্মের প্রকৃতির রূপ বর্ণনা করো। নেক্সট কবিতায় চম্পা নামকরণের সার্থকতা সংক্ষেপে লেখো। নেক্সট মানুষ কবিতায় যতীন্দ্রনাথ সেনগুপ্ত মানব জীবনের যে মূল সীমাবদ্ধতা ও অপ্রাপ্তির চিত্র তুলে ধরেছেন তা বিশদভাবে আলোচনা করো। নেক্সট বলছে এখানে মানুষ কবিতায় প্রকৃতি কিভাবে মানব জীবনে দুঃখ, হতাশা ও বিষণ্ণতার প্রেক্ষাপট হিসেবে উপস্থাপিত হয়েছে উদাহরণ সহ তা ব্যাখ্যা করো। নেক্সট বলছে যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলা হয় কেন, এটা তো আসবেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানুষ কবিতায় আলোকে এই মন্তব্যের বিচার করো, এটা তো আসবেই, কোনো ভুল নেই। নেক্সট মানুষ কবিতায় ব্যবহৃত বিভিন্ন প্রতীকী চিত্রকল্পগুলির তাৎপর্য বিশ্লেষণ করো। এই চিত্রকল্পগুলি কবিতার মূল ভাবনাকে কিভাবে ফুটিয়ে তুলেছে। নেক্সট বলছে মানুষ কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। এই নামকরণের মাধ্যমে কবি কি বার্তা দিতে চেয়েছেন। নেক্সট অঘোরপন্থী কবিতায় কবি কেন এই বিশেষ নামটি বেছে নিয়েছেন। অঘোরপন্থীদের প্রচলিত ধারণা এবং কবিকল্পিত অঘোরপন্থীদের মধ্যে কি সাদৃশ্য বা বৈসাদৃশ্য রয়েছে। নেক্সট বলছে মহিতলাল মজুমদারের অঘোরপন্থী কবিতার বর্ণিত অঘোরপন্থী জীবন দর্শন কি। তিনি প্রচলিত সামাজিক রীতিনীতি ও মূল্যবোধকে কিভাবে দেখেন এবং কেন তা প্রত্যক্ষণ করো। নেক্সট মহিতলাল মজুমদারের অঘোরপন্থী কবিতায় ব্যবহৃত বিভিন্ন চিত্রকল্প এবং প্রতীকের ব্যবহার অঘোরপন্থী দার্শনিক অবস্থায় কিভাবে ফুটিয়ে তুলেছে। নেক্সট মহিতলাল মজুমদারের অঘোরপন্থী কি একজন বিগ্রহী চরিত্র। যদি তাই হয় তবে তিনি কার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন এবং কেন, তার বিদ্রোহের উদ্দেশ্য কি। নেক্সট আমি ধূর্যটি, আমি এলোকেশে বড় অকাল বৈশাখের আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রীর। ধূর্যটি কি, কবি নিজেকে ধূর্যটি বলেছেন কেন। নেক্সট বলছে অকাল বৈশাখী ঝড়ের তাৎপর্য কি, কবি নিজেকে বিদ্রোহী সুত বলার কারণ কি। আমি উত্তর বায়ু মলয় আনিল উদাস পুরবী হাওয়া। এই 3 রকম বাতাসের পার্থক্য কি, কবি নিজেকে এই ত্রিভুজ বাতাসের সঙ্গে তুলনা করেছেন কেন। নেক্সট আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। ওকে, নেক্সট পরশুরামকে তার কুঠারকে কঠোর বলা হয়েছে কেন, বিশ্বকে নিক্ষত্রিয় করার কথা তিনি কেন বলেছেন। নেক্সট বিদ্রোহী কবিতায় কবি এক জায়গায় বলেছেন উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে, নব সৃষ্টির মহানন্দে বিশ্বকে অধীন বলা হয়েছে কেন, কবিতাকে উৎপাটিত করতে চান কেন ও কিভাবে। নব সৃষ্টি বলতে তিনি কি বুঝিয়েছেন। বিদ্রোহী কবিতার মূল বক্তব্য পরিস্ফুট করার চেষ্টা করো। দেন বলছে বিদ্রোহী কবিতায় কবি নজরুলের বিবিধ পুরাণ সম্পর্কে যে গভীর জ্ঞানের পরিচয় ফুটে উঠেছে তার পরিচয় দাও। নেক্সট বলছে বিদ্রোহী কবিতা অবলম্বনে কবির মানস বৈশিষ্ট্যের পরিচয় দাও। তো এই ছিল আজকের সাজেশন, যেখানে আমি বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। তোমাদের এর মধ্যে থেকে ছোট প্রশ্নগুলো দেখো, আবারও বলছি 2 এবং 3 এর জন্য সেইভাবে প্রশ্ন দেওয়া পসিবল না। তোমরা খুব ভালো করে বড় প্রশ্নগুলোই পড়ে যাও, দেখবে সেখান থেকেই ছোট প্রশ্নগুলো তোমরা করতে পারবে। এখানে বিশেষ করে
যে সমস্ত কবিতাগুলো দেওয়া আছে, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, মূল কাব্যগ্রন্থের নাম কি, এই সমস্ত প্রশ্নগুলো একটু তোমরা পড়ে যাবে। সোনার তরী থেকে যেতে নাহি দেব বৈষ্ণব কবিতা, নিরুদ্দেশ যাত্রা, এগুলো দেখবে তোমরা একটু পড়ে যাবে। এখান থেকে ছোট ছোট প্রশ্ন আসবে, কবিতাগুলো একটু দেখে যাবে, লাইন তুলে প্রশ্ন করতে পারে। তো এই প্রশ্নগুলো পড়লে তোমরা 100% কমন পেয়ে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।